কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধে পরাজিত রাজনৈতিক অপশক্তি এখন সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ আদালতে বিচারাধীন থাকায় কোটার ব্যাপারে সরকারের কিছু করার নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ, অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে রাজাকার রাজাকার স্লোগান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। স্বাধীনতার 53 বছর পর এমন ঘটনাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, ছাত্রদের এই আন্দোলনের নেপথ্যে আছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক অপশক্তি। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে এবং এর সাথে বিএনপি, জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালতে বিচারাধীন কোটার বিষয়ে সরকারের আপাতত কিছুই করার নেই। আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করা হলে সরকার কঠোরভাবে সেটি প্রতিহত করবে বলেও জানান তিনি। যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে অবজ্ঞা করে তারা কিভাবে মেধাবী? মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির আস্ফালন বাঙালি জাতি মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি। যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।